হ্যাঁ ঠিক আছে। হ্যালো ম্যাডাম, 1 মিনিট। হ্যাঁ বলুন। দেখুন তো আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে নাকি। সব জায়গায় ফোন যাচ্ছে কিন্তু আমার ছেলের কাছে ফোন যাচ্ছে না। এটা কিভাবে হতে পারে? দেখি ফোনটা। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম জাহিদ। নেটওয়ার্ক তো ঠিকই আছে। আচ্ছা আমি ফোন দিচ্ছি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। সিস্টেম তো হয়ে গেছে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ ভাই, সন্ধ্যা 7টায় চলে আসবে তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই ব্যাপার। চাচা আপনার ফোনে একটু সমস্যা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব ভালো করে ঠিক করে দেবো, ঠিক আছে? মা একটু তাড়াতাড়ি করবেন। ঠিক আছে। হ্যালো। আপনি জাহিদ কথা বলছেন? জি হ্যাঁ, আমি জাহিদ বলছি। আপনি কে? জাহিদ সাহেব, আমি আপনার অপরিচিত। সরোয়ার বিশ্বাস আপনার বাবার নাম তাই না? হ্যাঁ আমার বাবার নাম। আপনার জেনে কি কাজ বলুন? জাহিদ সাহেব, আমি জানি আপনি আপনার বাবাকে ছাড়তে চাচ্ছেন, আর আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করব। আপনি ভাবছেন তো যে আমি সব কিভাবে জানলাম? আসলে আপনার বাবা আমাদের এখানে গার্ডের চাকরি করে। আজ উনি বলছিল ওনার ফোনে নাকি সমস্যা হয়েছে। সবার কাছে ফোন যাচ্ছে কিন্তু তার ছেলের কাছে ফোন যাচ্ছে না, কারণ উনি তো জানে না ওনার ফোন খারাপ হয়নি, আপনি ওনার নাম্বারটা ব্লক করে রেখেছেন। আপনি এক কাজ করুন, আপনি আপনার বাবার নাম্বারটা একেবারে ডিলিট করে দিন, যাতে আর কোনোদিন খুঁজে না পান। এতে তেমন কিছু হবে না, হয়তো আপনার বাবা কিছুদিন চিন্তা করবে, কান্না করবে, এরপর সবকিছু নর্মাল হয়ে যাবে। কারণ এতে ছেলে মেয়েদের কিছু যায় আসে না, শুধু বাবা মাদেরই যায় আসে। সব ব্যাপারে কতটা নজর রাখে। সন্তানরা যতই বড় হোক, বাবা মার কাছে তারা ছোটই থাকে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার কথা বলি। গতকাল আমার বাবা এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল যে সে আমাকে বলল, মা, যে তুমি ছেলে হও বা মেয়ে হও না কেন, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু ছেলে মেয়েদেরও তো ততটাই ভালোবাসা উচিত যতটা তাদের দরকার। সন্তান যদি অসুস্থ হয়, বাবা মা তাদের সাথে ততক্ষণ লেগে থাকে যতক্ষণ না তারা সুস্থ হয়। মা বাবা তাদের সন্তানের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে। তারা চায় তাদের সন্তান বড় হয়ে অনেক ভালো জীবন পাক, যাতে পরবর্তীতে তাদের কোনো জিনিসে সমস্যা না হয়। কিন্তু সন্তানরা এসব কেন ভুলে যায়? সন্তানরা কেন ভুলে যায় তাদের মা বাবা স্যাক্রিফাইসের কথা? এটাই আমি বুঝি না। আমার কি মনে হয় জাহিদ সাহেব, ভুলটা আমাদেরই। আমাদের পিতামাতা কতটা বোকা যে তারা বোঝে না, তারা সবসময় সন্তানের খেয়াল রাখে, সন্তান ছোট হোক বা বড় হোক, এই কথা তারা বোঝেই না। আর আমরা যত যাই করি সেটা তারা বুঝবেও না। আর হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে বুঝিয়ে দেবো, সে আজকের পর আর কখনোই আপনাকে ফোন দিবে না। আর আপনি তো তাকে ফোন দেনই না, তাই না? আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। চাচা, এই নিন আপনার ফোন, একদম ঠিক হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে কল করলে কল যাবে তো? হ্যাঁ চাচা, আপনারা চিন্তা করার কোনো দরকার নেই। শুধু ছেলে কেন, যার কাছে আপনি কল দিবেন তার কাছেই যাবে। আমি আপনার ফোনটা খুব ভালোভাবে ঠিক করে দিয়েছি। ঠিক আছে। আরে এটা তো আমার ছেলের কল এসেছে। আমি বলেছিলাম না আমি আপনার ফোনটা ঠিক করে দিয়েছি, কথা বলুন। হ্যালো। হ্যাঁ বাবা, কেমন আছো? আমি ভালো আছি।